অবশেষে দুঃখের দিন শেষ হতে যার সন্দ্বীপবাসীর। আগামী মার্চ 10 তারিখ উত্তর প্রস্তুতির পারে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও সন্দ্বীপ গুপ্তচরা ফেরিঘাট। রবিবার জানুয়ারির 19 তারিখ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলওয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খান নির্মাণাধীন এই ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শনে যায়। তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হাস্তান্তর অগ্রগতির তথ্য লয়। 16-17 বছরের না, ইভেন এর আগেও উন্নয়নটা শুধু যে ঢাকা কেন্দ্রিক এবং ওই যে যাদের ক্ষমতা আছে, যাদের আছে, ইনফ্লুয়েন্স আছে তাদের, কিন্তু বর্তমান সরকার, এই যে প্রফেসর ইউনূসের সরকার বলছে যে না, আমরা উন্নয়ন যাদের কাছে পৌঁছায় না তাদের কাছে আমরা পৌঁছায় দেবো। তো এই প্রচেষ্টারই এটা একটা অংশ এবং এইটার সাফল্যের উপর করে একই ধরনের এই দুর্গম যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন আরও যেসব জায়গা আছে সেসব জায়গায় আমরা একই ধরনের উদ্যোগ। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সেনাবাহিনীর ইসিবি কুরুর সিইউ, ব্রিগেডিয়ার জেনারেল শামস, বিএডব্লিউটি এর চিফ ইঞ্জিনিয়ার, সড়ক পরিবহন বিভাগের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম, সন্দীপুর নির্বাহী অফিসার রিঙ্গেন চাকমা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। সন্দ্বীপ সুবিধা বঞ্চিত সন্দ্বীপবাসীকে এই সুবিধার আওতায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের যারা বিশেষ উপদেষ্টা আমাদের এখানে আছেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছেন, আসলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রাস্তার অ্যাপ্রোচ রুট এবং এই অংশটা দেখতেছি এবং এটা আশা করি যেটা বলেছেন যে আমরা মার্চের 10 তারিখের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করবো। এবং পাশাপাশি উপদেষ্টার মধ্যে আরেকটা কাজ করেছেন, সেটা আমাদের বলেন যে সন্দ্বীপের রাস্তা এবং এই পারে ওই পারে ওই রাস্তার জন্য আমরা টেন্ডার করেছি। আশা করি সন্দ্বীপের ভিতরের রাস্তা সম্পূর্ণ সুন্দরভাবে আমরা শেষ করবো এই বছর আগে। আসলে আমরা এটা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতেছি, রোডস অ্যান্ড হাইওয়েজ, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিআইডব্লিউতে। আমরা 10ই মার্চ মধ্যে ইনশাল্লাহ সকল কাজ সম্পন্ন করে চালাতে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।